প্রথমবারের মতো 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান শেষ দিন রোববার বিকেলে বৈঠকে বসেন দেশের শীর্ষস্তরের ব্যবসায়ীদের সঙ্গে। মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত এই সভায় উঠে আসে দুই দেশের ব্যবসায়িক সম্ভাবনার কথা। এ সময় পর্যটন, পাট, চা, চিনি সহ বিভিন্ন খাতে সম্ভাবনার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। দেশটির উচ্চ শুল্ক কমানোর আহ্বান জানিয়ে বাংলাদেশে বিনিয়োগের প্রত্যাশা তুলে ধরেন তারা। সভায় এফবিসিসিআই এর প্রশাসক বলেন, সম্ভাবনা কাজে লাগাতে পারলে উপকৃত হবে দুই দেশ। For connectivity, first thing is we must start a flight at least once a week and has a growing export capacity. By sourcing more tea from Bangladesh, Pakistan can not only diversify the supply but also reduce cost. পণ্যপ্রতিম দেশ হিসেবে পাকিস্তানকে আমরা কাছে পেয়েছি। এজন্য আমার অনুরোধ থাকবে এই সেক্টর থেকে আমরা 100% এক্সপোর্টের মধ্যে বড় অঙ্কের এক্সপোর্ট আশা করি। We firmly believe that by working together we can unlock new opportunities for our businesses and contribute to the prosperity of our people. এ সময় জাম কামাল খান জানান, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে রোডম্যাপ তৈরির কাজ চলছে। পাশাপাশি দ্রুতই ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর আশা ব্যক্ত করেন তিনি। We are working on the road framework draft, and at the same time we'll start working on a PTA or a FTA draft also, which is very important for both the countries. It's a very high time that the economies of both the countries, which can benefit each other in the long run, it's final negotiating times, and inshallah sooner you will be seeing the flight connectivity improve. দুই দেশেই বিপুল সম্ভাবনা আছে উল্লেখ করে আন্তর্জাতিক বাজারে সমন্বিতভাবে নিজেদের ব্যবসা সম্প্রসারণের তাগিদ দেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।